হরে কৃষ্ণা। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে তেরেখেটা বাজানোর সময় আমাদের কি কি সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। প্রথম সমস্যা যেটা হয়, যখন আমরা তেরেখেটা প্রথমবার প্র্যাকটিস করি এবং সেটা যখন তেরেখেটা স্মুথভাবে যখন আমরা বাজানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের বাজনাটা শুনে মনে হয় না যে এটা তেরেখেটা বাজছে, বা সেই বাজনাটা শ্রুতি মধুর হয় না। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি প্র্যাকটিস করার সময়, বাজনাটাকে আরোখানি শুনতে শ্রুতিমধুর করার জন্য আমরা তেরেখেটার যে প্রথম যে তেটা, সেটা যদি আমরা একটু চাপা বাজাই, তো আমি একবার শুনিয়ে দেখাচ্ছি। এই যে তেটা যদি আমরা চেপে বাজাই, তে রে খে টা, ঠিক আছে। আর খেটা অনেকজন বাজায় যে মানে এরকম আওয়াজ আসে, এরকম নয়, একদম চাপা পারবেন, ঠিক আছে। এরকম ভাবে চেপে খে আওয়াজটা যেন আসে। তো তে রে খে টা, এটা যদি এবার তেটা যদি একটুখানি জোরে বাজিয়ে আমি যদি একটু রানিং করে বাজাই, তো দেখুন কেমন শুনতে লাগছে। আস্তে আস্তে যখন আপনারা এভাবে বাজাবেন, তখন আপনাদের শুনতে আওয়াজটা শ্রুতিমধুর হয়ে যাবে, আর যখন স্পিডে বাজাবেন তখন দেখবেন শুনতে ভালো লাগবে। এবার আমরা কথা বলবো যে তেরেখেটার কিছু ভেরিয়েশন নিয়ে, ঠিক আছে। তো যদি তেরেখেটা ক মাত্রা হয়, 4 মাত্রা, তে রে খেটা, ঠিক আছে। 1 ঘর করে গুনে, যদি 2 ঘর করে গুনি, তে রে খেটা, তাহলে ক মাত্রা হলো, 2 মাত্রা হলো, ঠিক আছে। এইভাবে তো তেরেখেটা বাজানোটা দুভাবে প্র্যাকটিস করবেন, একটা হচ্ছে আঙুলে, একটা হচ্ছে চাটি বাদ্য। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আঙুলে যদি করি, তে রে খেটা, এখানে একবার দেখাই, 3 আঙুলে তে, 1 আঙুলে রে, এই হাতে খে, আবার 3 আঙুলে টা, ঠিক আছে। তে রে খে টা। চাটি বাদ্য দেখাই, 4 আঙুলে তে, 1 আঙুলে রে, এইখানে খে, আবার 4 আঙুলে টা। তো বাজাই তে রে খে টা। আর একটা কথা বলছি, অনেকজনা বা আমি নিজেও যখন প্রথম তেরেখেটা বাজাতাম, তখন পুরো মানে চারটি বাদ্য বাজাতে আমার অতটা ভালো লাগতো না। ভাবতাম সব ছোট হাতেই হয়ে যাবে, তো চারটি বাদ্য বাজানোর কি দরকার আছে, আমরা ছোট হাতেই প্র্যাকটিস করি। কিন্তু না, চারটি বাদ্যটাও দরকার আছে। যখন আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন, সেক্ষেত্রে তখন আপনাদের এই চারটি বাদ্যটা খুবই প্রয়োজন হবে। তো দুভাবে প্র্যাকটিস করার একটা নিয়ম যদি করে দিই আপনাদের, তো আমি যেভাবে প্র্যাকটিস করতাম আমার করতে খুব ভালো লাগতো। তো একবার ছোট হাতে বাজাবো, বড় হাতে বাজাবো। তো একবার ছোট হাতে তেরেখেটা তে রে খেটা, বড় হাতে তে রে খেটা। এটা যদি প্র্যাকটিস করি, তে রে খেটা, 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 এভাবে প্র্যাকটিস করবো। এটা হচ্ছে 1 নম্বর ভেরিয়েশন। 2 নম্বর ভেরিয়েশন কি, তে রে, ঠিক আছে, একটা করে বলবো, তে রে খেটা। ক মাত্রা বলবানি, 6 মাত্রার বলবানি, ঠিক আছে। যদি 2 করে গুনি, তে রে খেটা, কত মাত্রা হলো, 3 মাত্রা হলো। তালি দিয়ে যদি দেখাই, তে রে খেটা, ঠিক আছে। এইভাবে তো আগে ছোট হাতে দেখাই, যে ছোট হাতে দেখাচ্ছি, 3 1 তে রে, আবার 3 1 তে রে খেটা। বড় হাতে দেখা চাটি বাদ্য, তে রে 4 1 তে রে 4 1 খেটা। বাজিয়ে দেখাচ্ছি ছোট হাতে বড় হাতে মিশিয়ে, তে রে খেটা, 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 এটাতে যদি একটুখানি যখন আপনারা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন এটা একটুখানি স্পিডে বাজলে এভাবে যখন প্র্যাকটিস করবেন, তখন হাতে অটোমেটিক উঠে যাবে, তখন স্পিডে প্র্যাকটিস করবেন। কিন্তু আগে হাতটা পরিষ্কার করুন, তারপরে স্পিডের পিছনে একদম ছুটবেন না। আমি প্রথমে এই ভুলটা করেছি, যে স্পিড করার পিছনে ছুটেছি, কিন্তু সেরকম করবেন না আপনারা। আগে পরিষ্কার করে তে রে ঘষবেন না, এভাবে ঘষবেন না। অনেকজনা আপনি যদি স্পিডে বাজে, আমি কিন্তু ঘষিনি একদম, আর তে রে এইভাবে বাজাচ্ছি, ঠিক আছে। প্রথমে আমরা দেখে মনে হতো যে ঘষছে হয়তো জিনিসটা, তো আমি এইভাবে ঘষে প্র্যাকটিস করতাম। ঘষে হয় না, এইভাবে বা এইভাবে, এই যে এইটা অনেক এইভাবে ঘষবেন না, এইভাবে। এই ভুলগুলো মানুষ করে থাকে অনেকবার। তো দুটো ভেরিয়েশন হলো। আর একটা ভেরিয়েশন,
তেরে 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 খেটা, 8 মাত্রার বলবানি, ঠিক আছে? গুনে গুনে দেখাচ্ছি, তেরে 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 খেটা, ঠিক আছে? তেরে 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 খেটা। এবার তালি দিয়ে আর ছন্দ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনেকজনের এটাও সমস্যা হয় যে তালি বা ছন্দ দিয়ে প্র্যাকটিস না করায় হয়ে যাওয়াতে কি অসুবিধা হয় তাদের, তেরে খেটার মধ্যে এখানে একটা গ্যাপ চলে আসে, তেরে খেটা তেরে খেটা, এরকমও অনেকজনকে আমি দেখেছি তাদের সমস্যা হয় যে ছন্দে বলে প্র্যাকটিস করবেন, তেরে 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 খেটা, তেরে 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 খেটা, ঠিক আছে? এবার ছন্দ মেনটেন রেখে তারপরে আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই, তা না হলে আপনাদের ছন্দের সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? বাজনাটা উলট পালট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি, ছোট হাতে 3-1 3-1 3-1 খেটা, ঠিক আছে? আর যদি বড় হাতে যদি দেখাই, তেরে 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 খেটা, দুটোকে বাজায়, তেরে 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 খেটা, 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 বড় হাতে বাজায়, তেরে 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 খেটা, তেরে 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 খেটা, ঠিক আছে? এটা আমি বারবার বলছি, তেরে তেরে এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঘষবেন না, এইভাবে ঘষবেন না, আমারও আওয়াজ আসবে না, এরকম করে বাজাচ্ছি, ঘষবেন না ক্ষমতা, ঠিক আছে? তো এছাড়া যদি আজকে আমরা এই কটা ভেরিয়েশন শিখলাম, ঠিক আছে? আর আর যদি আপনাদের তেরেখেটা নিয়ে অন্য কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে দেবো, পরের ভিডিও সেই বিষয়ের উপরে আসবে। তো হরে কৃষ্ণ, ভালো থাকবেন।